হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো গুড়ের কেক। ভাবছেন গুড়ের কেক? হ্যাঁ, আমি তাই করে দেখাবো। এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে শুকনো উপকরণগুলো চেলে নেব। এর জন্য আমি প্রথমে চালনিতে 1 কাপ পরিমাণ ময়দা, 4 চামচের 1 চামচ বেকিং পাউডার, 4 চামচের 4 ভাগের 1 ভাগ হচ্ছে বেকিং সোডা চালনিতে দিয়ে চেলে নিলাম। এবার একটি ব্লেন্ডারে প্রথমে গুড় 1 কাপ, গুড়ের পরিমাণটা কম বেশি করতে পারেন। যদি মিষ্টি বেশি খান তাহলে একটু বেশি দেবেন, তবে কোনো ক্রমে 1 কাপের উপরে গুড় দিবেন না। ডিম 2টা দিয়ে দিলাম, তেল 1/2 কাপ পরিমাণ এবং সামান্য পরিমাণ দারচিনির গুঁড়া। এবার সমস্ত উপকরণগুলো আমি 1.5 মিনিট ব্লেন্ড করে নেব। ফিরে আসছি 1.5 মিনিট পর। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন ব্লেন্ড করা কেকের ব্যাটারটা আমি বোলের মধ্যে ঢেলে দিলাম। এবার যে শুকনো উপকরণগুলো সেগুলো আস্তে আস্তে মিশাবো। এবং সেই সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ঘুলে, রুম টেম্পারেচারের পানি দিয়ে ঘুলে আমি অল্প অল্প করে পরিমাণ করে মিশাবো। দুধটা আমি অল্প অল্প করে মিশাবো। এই দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ঠিক এইভাবে। এখন আমি আগে থেকেই একটি বাটিতে পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবার মিশ্রণটিকে আমি পাত্রে ঢেলে দেব। এবার মিশ্রণটিকে আমি বাটিতে ঢেলে দেব। এবার কয়েকটা টাপ করে নেব, বাড়ি দিয়ে নেব, যাতে ভিতরে যে বাবলগুলো থাকে সেগুলো বের হয়ে যাবে। আমি প্রেসার কুকারে বালি দিয়ে একটি স্ট্যান্ড বসাই নিয়েছি এবং সেখানে 5 মিনিট প্রিহিট করেছি। এবার আমি কেকটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো এবং প্রেসার কুকারের ঢাকনা, রাবার এবং হুইসেল খুলে আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেবো। এভাবে 10 মিনিট হিটে রাখবো। তারপরে আমি মিডিয়াম আছে 25 মিনিট বেক করব। 25 মিনিট পর আমি ফিরে আসলাম। এবার একটি ছুরি বা টুথপিক দিয়ে আপনি চেক করে দেখতে পারেন যে আপনার কেকটা হয়েছে কিনা। দেখুন আমার কেকটা কত সুন্দর হয়ে গেছে। খুব গরম, ধোঁয়া উঠছে, আমি হাতেই নিতে পারছি না দেখানোর জন্য। এবার দেখেন কত ফ্লপি স্পঞ্জি হয়েছে। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসছি। আল্লাহ হাফেজ।